আমার কাছে সবথেকে শান্তির জায়গা হলো আমার নিজের ঘর। আর সেই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। আমার নিজের রুমটা হলো আমার কাছে ছোট্ট একটা শান্তির নীড়। যে কাজটা করতে আমার কোনো রকমের কোনো বিরক্তি বোধ আসে না, সেটা হলো ঘর গোছানো। সে যাই হোক, রোজ রোজ এক জিনিস দেখতে কারোরই ভালো লাগে না। সেই জন্য দেখো বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম, আর এটা কিন্তু একদমই নতুন। আর যে চাদরটা পাতা ছিল ওটাকে কেচে দিলাম। তারপরে হঠাৎ করে কার সঙ্গে দেখা হলো দেখতে পারলে? পিয়ালি। আগের দিনই কথা হচ্ছিল, কৃষ্ণনগরে এসেছিল। আমি বললাম আমার বাড়ি থেকে একটু ঘুরে যাও। তারপরে ওকে আমি বাড়ির সামনে রোড থেকে আগিয়ে নিয়ে আসলাম। তারপরে দুজন মিলে প্রচুর গল্প করলাম, বেশ টাইমটা কেটে গেল। বললাম থাকার জন্য, কিন্তু ওর কাজ আছে, পরে আবার আসবে। তারপরে এবার আমি রান্না বান্না বসাবো। আজকে কিচ্ছু করবো না, এক তরকারি ভাত বানাবো, পনিরের তরকারি আর ভাত। তোমরা অনেকেই আমার বক্স খাটের ব্যাপারে জানতে চাও। আমার বক্স খাটটা হলো সেগুন কাঠের, আর ওটার দাম পড়েছিল 60 থেকে 65 হাজারের কাছে। আর ওটা আমার মা আমাকে বিয়েতে দিয়েছে। যাই হোক, রান্না বান্না কমপ্লিট। এবার আমি ঝটপট করে স্নানটা